ইমন, দুদিন ডুব দিয়েছিলি কেন? আসিসনি কেন দুদিন? কি ছিল? পায়ে ব্যথা, তার জন্য আসিসনি? দে খাতাগুলো দে এবার। গ্রিন টি এর সাথে সকালবেলা ড্রাই ফ্রুটস খাওয়াটা সত্যি খুব ভালো, কিন্তু আর কোনো কিছুই জোটে না আমার এই চিনি বাদামটাই আর কি ড্রাই ফ্রুটস মনে করেই খাই। আর যে কাজু বাদাম, আমন্ড বাদাম এগুলো খাওয়াটা খুবই দরকার, কিন্তু ওই যে মধ্যবিত্ত, যা জোটে তাই খেতে হবে, তো তার মধ্যেই চেষ্টা করি ঠিকঠাকভাবে মেনটেন করার। সুপ্রভাত সবাইকে, রেখাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজ কিন্তু বুদ্ধ পূর্ণিমা, তাই সকালবেলা সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করে পড়ানো, বাসি কাজ সব হয়ে গেছে। সোনাই এখনও ঘুমোচ্ছে, আর পাপাই তো স্কুল গেছে, ওর আজ লাস্ট পরীক্ষা। তো আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে জামা প্যান্টগুলো সব খুঁজে খুঁজে বার করছি কি কি কাচার আছে। ঠাকুরের বাসনটা সকাল সকাল মেজে ভুট করে রেখেছি, আর সোনাইকে ঘুম থেকে ওঠালাম। এখন কিন্তু ওই 9টা মতো বাজে। তো ভেবেছিলাম সোনাইকে ঘুম পাড়িয়ে রেখেই পড়াতে যাব, কিন্তু ও যখন উঠে গেল তো ভাবলাম থাক, ওকে তাহলে মায়ের কাছে দিয়ে আসি। দু বোনেরই আজকে বায়না হয়েছে, দিদার বাড়ি যাবে ওরা। তো ঘুম থেকে উঠে বেচারা ব্রাশও করেনি, ওকে ও বাড়িতে রেখে দিয়ে পড়াতে চলে এসেছি। আর পুজোর সিন্নি প্রসাদটা খেয়ে নিলাম। সিন্নি প্রসাদ আমার খুব ভালো লাগে খেতে। তো সকাল সকাল 9টার সময় সিন্নি প্রসাদ খেয়ে পাপাইকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর পরীক্ষা শেষ যাচ্ছি। এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগ গোটানো হয়ে গেছে, পরীক্ষা শেষ। তো চললো দিদা বাড়ি, চল ওকে দিয়ে আসি, তারপর অনেকগুলো জামা প্যান্ট কাচার আছে, কাচবো। আজকে এখনও রান্নাবান্না কিছু করিনি। কালকের একটু মাংস ঝোল, আলু আছে, আর ওই সেই মূলোটা আছে। শুধু ভাত করবো এসে। সোনাইকে তো দিয়ে চলেই এসেছি, এখন ওকে দিয়ে বাড়ি এসে জামা প্যান্ট কাচবো, কটা কেচে আবার 11টার সময় ঐশানীকে পড়াতে যাব। তো চলো ওকে দিয়ে আসি। পাপাইকে মায়ের কাছে দিয়ে চলে এসেছি। আসলে ও পড়ার চাপে খুবই থাকে, ওয়েট করছিল কবে পরীক্ষাটা শেষ হবে, ও কটা দিন একটু রিল্যাক্স করবে। কিন্তু টিউশনটা কিন্তু বন্ধ নেই, স্কুল ছুটি দিয়েছে ওই 24 দিন মতো, কিন্তু টিউশনটা কিন্তু ওর বন্ধ দেয়নি, ওর তো টিউশন যেতেই হবে। আর বাড়ি আমি চলে এসে কতগুলো জামা প্যান্ট এই যে ছিল সমস্ত কেচে মেলে দিয়েছি। ছাদে তো আর তারের ব্যবস্থা করা নেই, তাই এভাবেই মেলি আমি। তো তারপর এই যে 11টার সময় ঐশানীকে পড়াতে এসেছি, এখানে গাড়িটা রাখলাম, রেখে ঐশানীকে পড়িয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু খিদে খিদে পেয়েছে, সেই যে সকালবেলা দেখলে চিনে বাদাম আর গ্রিন টি খেয়েছিলাম। তো খিদে পেয়েছে, কী আর করবো, তো একটা কলা খেয়ে নিলাম, কলা খেয়ে একটু জল খেলাম। তারপর এই যে ঠাকুরের বাসন মেজে যে ভুট করে রেখেছিলাম, স্নান করে নিয়েছি, রান্নার কাছে কিন্তু যাইনি। বাড়ি এসে ঘর মুছে স্নান করে নিলাম কলাটা খাওয়ার পরই। তো আজকে এই ফুলগুলো সব তুলেছি, ও বাড়ি থেকে মায়ের কাছ থেকে সকালবেলা ফুল এনেছি, বেলপাতা এনেছি। তো ঘিয়ে কালারের একটা জবা ফুল আছে, নীলকণ্ঠ ফুল, আর কী ফুল ওটা, হলুদ রঙের কলকে ফুল। তো এই ফুলগুলোই জোগাড় করেছি আজকে পুজোর জন্য। আর বরমশাই একটু মিষ্টি এনে দিয়েছে, দেখো কত সুন্দর করে মন শান্তি করে পুজো দিলাম। আর ভাই একটাই ঘরে থাকা, খাওয়া, শোয়া, ঠাকুর ঘর, মানে একটাই রুমে আমার খাওয়াও হয়, পুজো দেওয়া হয়, বই পড়া হয়, টিউশন পড়ানো হয়, একটাই রুমে সব চলছে আজ 5টা বছর ধরে। তারপর আমি হনুমান চল্লিশাটা পড়ে নিলাম, প্রত্যেকটা দিনই আমি পড়ি স্নান করে। তো ভাত করেছি শুধু, আর আমার জন্য আমি একটা ডিমের অমলেট করলাম, আর পটল ভাজা করে নিয়েছি। পটল ভাজার সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। গরমের মধ্যে পুরো ঘেমে গেছি, দেখো একটু ডিম আর পটল ভাজতে গিয়ে পুরো ঘেমে ঝোল ঝোল হয়ে গেছে। আর মাথায় না আজকে একটু তেল দিয়েছি, তো তার জন্য আরও বেশি গরম লাগছে। এই যে এবার খাওয়া দাওয়া করে নিই। এর সাথে একটু শুকনো লঙ্কা ভাজা হলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কা ভাজা তো নেই, আরও জমে যেত খাওয়াটা। কাঁচা লঙ্কাই ভেজে নিলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। বরমশাই এসে পাপায়ের বইয়ের তাকটা একটু গুছিয়ে দিয়ে ও খেয়ে নিল। কালকের ঝোল, আলু আর 2 পিস 3 পিস মাংসও ছিল, আর মূলো ছেঁচকিটা ছিল, আর একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, ও খেয়ে নিল। এবার ও বেরিয়ে পড়লো কাজে, ওকে সামনে থেকে ভিডিও করাই যায় না।
আগে করলে কিছু এক বলতো না। আমার মনে হয় আমার ব্লগ অনেকেই দেখে ওকে হয়তো উল্টোপাল্টা বলে, খ্যাপায়। তো তার জন্যই হয়তো ওর সামনাসামনি ভিডিওটা আর করা হয় না, ও বকাবকি করে। তো যাই হোক, তারপর ওর চিসকে পড়িয়ে চলে এসেছি শিবতলাতে। আমার বোন ফোন করেছিল যে দিদি চল, ওর আজকে ছুটি আছে, ও যে কাজটা ঘরে বসে করে, তো ওর আজকে ছুটি আছে বললো চল দিদি আমরা একটু ঘুরে আসি শিবতলা দিয়ে। তো আর আমি একটু শিবতলায় গিয়ে অনেকক্ষণ বসলাম, গল্প করলাম। তো আসার পথে এই ভিডিওটা করা হয়েছিল। এসে আমাদের এখানে স্পেশাল সব থেকে ফুচকা হচ্ছে মহিদার ফুচকা, দারুণ টেস্ট, অসাধারণ। যারা যারা ফুচকা খাবে, যারা গোপালপুরে থাকো, তারা মহিদার কাছে ফুচকা খেয়েও খুব সুন্দর বানায়, আমার তো খুব ভালো লাগে। তো ওখানে ফুচকা খেয়ে নিলাম আমি আর আমার বোন। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাড়িতে, কেননা 2 মেয়ে আছে। ও আবার ওদের মাসি আইসক্রিম নিয়ে এসছে, তো সেটা আর কি সবাই মিলে খাবো। গিয়ে দেখি পাপাই মাংস ভাত খাচ্ছিল, মাংস ভাত নয়, মাংস দিয়ে রুটি খাচ্ছিল। তো বলছে মাসি রাখো, এটা খেয়ে তারপরে খাচ্ছি। আর আমার তো আইসক্রিমের সত্যি খুব দুর্বলতা, আমি আইসক্রিম খুব ভালোবাসি। আর বিশেষ করে না এই 10 টাকা দামের যে রাবড়ি আইসক্রিমটা, কেন জানি না আমার খুব ভালো লাগে। তো পাপাই শোনাই আমরা সবাই মিলে খেয়ে, আর 2 মেয়ে তো বাড়িই আছে, ওখানে থাকবে ওরা। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আমার সেই ছোট্ট সংসারে ফিরে এসেছি। এটা যেমনই হোক যাই হোক, এটাই আমার কাছে স্বর্গ। তো আয়না তো নেই, শোকেসটা ঠিক হয়ে গেছে, ওটা আনতে হবে, কোথায় রাখবো সেটাই ভাবছি। এই ছোট্ট আয়নায় একটু ভিডিও করে নিলাম আর কি। তো এবার একটু ঘুমোতে হবে, আর ভাবছি একটু নেল পালিশ পরি। আর এই দুটোকে দেখো, এটা সোনাই আর পাপাই, মানে আমি মনে করি একটা সোনাই বসে আছে, একটা পাপাই। কিছুদিন আগে 4টে নেল পালিশ কিনেছি, এখনও অবধি পরা হয়নি, সময় পাইনি, তো ভাবলাম এখনই পরে নিই। আর কৌটোর ভেতরে রাখা এগুলো আগের ছিল। তো নেল পালিশ কেনার পরই 2টো নখ ভেঙে গেছে, আমার খুব মন খারাপ লাগছিল। তো ওই ভাঙা নখেই 2-3টে নখ আছে আর 2টো নখ নেই। তো পায়ে হাতে নেল পালিশগুলো ভালো করে তুলে পরে নিলাম। আর বরমশাই সারাদিন এত খাটাখাটনি করে, বেচারা ঘুমিয়েই পড়েছে, আর আমি নেল পালিশটা শুকিয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। আর চলো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।